ধন সম্পত্তি দরকার আমার নাই, আমার দরকার একটা দিনদার পাঁচ ওয়াক্ত নামাজি ছেলে, ঠিক কিনা? এজন্য আব্বাদেরকে বলবো, আব্বাজান সরকারি চাকরিজীবী খোঁজা বন্ধ করে দেন। যুবকরা কথা কও ঠিক না বেঠে? যুবকরা সব মরা, এগুলো কোনো কথাবার্তা কিছু কয় না। সরকারি চাকরিজীবী যে কয়টা কামায়, একটা যুবক যদি স্ট্রংলি তার ইন্টেনশন সেট করতে পারে, আল্লাহর কসম সরকারি চাকরিজীবী চেয়ে ডবল কামাতে পারবে। চিল্লায় কও ঠিক কিনা? কি ফ্রিল্যান্সিং বাংলাদেশে নাই? ডিজিটাল মার্কেটিং আছে না নাই? যুবক কয় হুজুর, অনেক যুবক কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে। যুবক তোমরা কথা বললে কথা কমু না, কথা বলবো না, কথা ঠিক আছে না? অনেক সময় দেখা যায় যে বাবা মেয়ের জন্য পাত্র খোঁজে। বাবা যখন মেয়ের জন্য পাত্র খুঁজে, মেয়ে বলে আব্বাজান কারে খুঁজছো দেখি তো, একটু আমার একটু দেখাও তো, শো মি দ্য বয়, দেখাও কে। যখন দেখায় আব্বাজান, মাইয়া কয় যে আব্বাজান তুমি কি খুঁজছো? এটা দাড়িওয়ালা খ্যাত। দাড়িওয়ালা কি? জোরে এখন দাড়িওয়ালা কি? আসলে কি দাড়িওয়ালা খ্যাত? দাড়িওয়ালা কি খ্যাত? আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? এত মরা লোক এখানে, জোরে কোন ছিল কি ছিল না? আমার নবী কি আনস্মার্ট ছিলেন? আমার নবী খ্যাত ছিলেন? আমার নবী হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। ছিল এখন ঠিক কিনা? আমার নবীর মতো সুদর্শন পুরুষ, স্মার্ট পার্সোনালিটি পৃথিবীতে কেউ হতে পারে? জোরে কোন কেউ হতে পারে? আমি বলবো যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যুবকরা কথা বলো ঠিক না বেঠে? দাড়ি রাখবো তো ইচ্ছা যুবকরা তোমরা? শোনো শোনো যুবকরা, জাস্ট ইয়াং পিপল, তোমাদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলছি। যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ না করে, সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বা, আল্লাহকে বলবা আল্লাহ তুমি আমাকে বিশাল বড় কুটনির হাত থেকে বাঁচাই দিয়েছো। কথা ঠিক কিনা? যদি কোনো মেয়ে তোমাকে 5 ওয়াক্ত নামাজ দেখে, ধন সম্পত্তি দরকার আমার নাই, আমার দরকার একটা দিনদার 5 ওয়াক্ত নামাজি ছেলে, ঠিক কিনা? এজন্য আব্বাদেরকে বলবো, আব্বাজান সরকারি চাকরিজীবী খোঁজা বন্ধ করে দেন। যুবকরা কথা কও ঠিক না বেঠে? যুবকরা সব মরা, এগুলো কোনো কথাবার্তা কিছু কয় না। সরকারি চাকরিজীবী যে কয়টা কামায়, একটা যুবক যদি স্ট্রংলি তার ইন্টেনশন সেট করতে পারে, আল্লাহর কসম সরকারি চাকরিজীবী চেয়ে ডবল কামাতে পারবে। চিল্লায় কও ঠিক কিনা? কি ফ্রিল্যান্সিং বাংলাদেশে নাই? ডিজিটাল মার্কেটিং আছে না নাই? সারাটা রাত যুবক প্রেম করে, হ্যালো জান কেমন আছো, আছে না নাই? কিছু কিছু যুবক ব্রেকআপ কইরা ছাকা টাকা খাইয়া চুলবুল একা বেকা, এরকম যুবক আছে না নাই? রাস্তাঘাটে মাতালের মতো ঘুরে বেড়ায়। যুবক কি হয়েছে বলে গার্লফ্রেন্ড সাইডে দিছে আমারে, এরকম যুবক আছে না নাই? এই যুবক, এই শোনো শোনো শোনো, কোনো মেয়ের পেছনে ঘুরে তোমার সম্মান কখনো বাড়বে না। মেয়ের পেছনে ঘুরবা, লাথি জুতা খাইয়া তোমারে বাঁচতে হবে। কথা কও ঠিক কিনা? যোগ্য ব্যক্তি হও, যোগ্য পুরুষ হও, প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার হবা তুমি, এটা তুমি ঠিক করো। অনেক যুবক খালি টিকটক, আছে না নাই? বলে একখান লাইক ভিক্ষা দিয়েই যাবেন, আছে না নাই? এই যুবক লাইক ভিক্ষা করে আর কয়দিন হিসাব করে জীবন চালানো যাবে? আচ্ছা যুবক যারা বসেছো, আমাকে বলো তুমি কি চাও তোমার মা তোমাকে সম্মান করুক? তুমি কি চাও এইটা? তুমি কি এটা চাও যে তোমার পরিবার তোমাকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে কনসিডার করুক? এত আস্তে জোরে কও, চাও কি চাও না? তুমি কি চাও তোমার আব্বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে জিজ্ঞেস করুক? তুমি কি এটা চাও? যদি এটা চাও, প্রেম করা বাদ দিয়ে পরিবারের হাল ধরতে হবে। কথা ঠিক না বেঠে? পরিবারের হাল ধরো যুবক। তোমার গার্লফ্রেন্ড একদিন তোমার থাকবে না, তোমার আব্বা আম্মা আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। গার্লফ্রেন্ডকে পেয়ে যেই যুবক মনে করে আমার এই
ধোকার জীবন পৃথিবীতে আর কারো নাই, চিল্লায় এখন ঠিক কিনা? ইটস টেম্পোরারি রিলেশনশিপ, টেম্পোরারি, এটা আজ আছে কাল থাকবে। আর যুবক, একটা কথা তোমাদেরকে বলে যাই, শোনো, একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবা, এই সমস্ত রিলেশনশিপ খুব ঠুনকো, ঠিক কিনা? তুমি এই যুবকরা, এদিকে সবাই আমার দিকে তাকাও, যুবকরা, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বার্থডেতে উইশ করতে না পারো, তোমার গার্লফ্রেন্ড সঙ্গে সঙ্গে ব্রেকআপ করে নিবে। আর আল্লাহ তোমার এত ভালোবাসা, তোমার রব তোমাকে এত ভালোবাসে, তুমি এতদিন আল্লাহর কাছে সেজদা করো নাই, রবের দরবারে শুকরিয়া আদায় করো নাই, তোমার রব তো তোমার সঙ্গে ব্রেকআপ করে নাই। গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে ভালোবাসবা একজনকে, তিনি কে? যুবক, আজ থেকে একটা নিয়ত করো, সেট ইউর ইন্টেনশন, ইউ উইল ব্রেক আপ ইউর রিলেশনশিপ। পারবা? কোন কোন যুবক ব্রেকআপ করবা দেখি, হাত তুলো দেখি। এই তো ধরা পড়ছে, ধরা পড়ছে, ধরা পড়ছে, ধরা পড়ছে। আচ্ছা, তোমাদের কারো গার্লফ্রেন্ড নাই, আমি মানলাম, যাও, যদি থাকে আল্লাহ সমস্ত যুবককে হারাম থেকে বাঁচাই দিও, পড়া আমিন। আর কিছু কিছু যুবক খালি সুন্দরী মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এরকম যুবক আছে না নাই? কয়েকশো মেসেজ, হাই, হ্যালো আপু, আছে না নাই? আর মাইয়া কয় এর মতো লুসারে কোনো রিপ্লাই করা যাবে না, ঠিক কিনা? যুবক, এই সমস্ত বান্দ্রামি বাদ দিয়ে দাও, বান্দ্রামি বাদ দিয়ে দাও, দিন থাকতে আল্লাহর প্রতি ফিরে আসবা তো ইনশাআল্লাহ। আর মুরব্বীদের একটা কথা বলি, মুরব্বীদেরকে, মুরব্বী যারা এসেছেন, সময় কিন্তু আমাদের বেশি একটা বাকি নাই, কথা ঠিক কিনা? মুরব্বীদের হলো, মুরব্বী আপনি যাই করেন আর তাই করেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে বা জামাত আদায় করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? আর সমস্ত মুরব্বীকে তুমি 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। আর যুবকদের হলো, যুবক শোনো, ভালো করে, ভালো করে শোনো, মুরব্বী দেখলে সিগারেট টানবো না, ঠিক কিনা? অনেক যুবক মুরব্বী আসলে আরো ধুমসে সিগারেট টানে, এরকম যুবক আছে না নাই? সালামটা পর্যন্ত না, মুরব্বী হেঁটে যায় রাস্তা দিয়ে, মুরব্বীকে সালামটাও করে না। আর মুরব্বী কয় এর মতো বেয়াদব এই তল্লাটে আর কেউ নাই। একজন যুবক, আজ থেকে মুরব্বী দেখলে প্রথমে যে কাজ করবা, আসসালামু, আমার সঙ্গে সবাই সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত আস্তে জোরে কোন সালামটা দেন দেখি সবাই। মুরব্বী দেখলে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। যুবক যারা দাঁড়াচ্ছে, এবার বসে পড়ো, এবার বসে পড়ো, শেষ করো। আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভাইরা, কথা বলছে মৃত্যু নিয়ে।